SC 2026 সালের প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমাদের গণিত সাবজেক্টটি অনেকেই বোঝো না। সো তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের চ্যানেলে গণিত নিয়ে সবসময় কাজ করি, গণিতের সকল এমসিকিউ এবং সিকিউগুলো সলভ করিয়ে দিচ্ছি। তাই আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে তোমরা সেগুলো দেখে আশা করছি উপকৃত হচ্ছ এবং সামনেও হবে। দেখো, আজকে সেই ধারাবাহিকতায় 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি গণিত বিষয়কোড 109 সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টন নিয়ে আমরা আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই মান বন্টন তোমরা যারা জানো না তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নেবে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, মান বন্টন যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে তোমার পরীক্ষায় A+ পাওয়াটা যেমন সহজ হয়ে যাবে, আর যারা একটু দুর্বল স্টুডেন্ট রয়েছে তোমাদের পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য এই সাজেশনের তোমার হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস এবং মান বন্টনটি জানা তোমার জন্য গুরুত্বপূর্ণ। 2026 সালের গণিত যে সাবজেক্টটি, অনেকেই সেটি নিয়ে ভয় পায়। সেই ভয় দূর করার জন্য আমরা রেগুলারলি কাজ করছি। দেখো, 2026 সালের গণিত সংক্ষিপ্ত সিলেবাস আমরা এখানে তুলে ধরেছি, যেখানে শিক্ষার্থীরা জানতে পারবে তাদের কোন অধ্যায়গুলো সংক্ষিপ্ত সিলেবাসে এর নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, দেখো, 2026 সালের এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে সম্পূর্ণ ভিন্ন নিয়মে। আগের বছরগুলোতে যেভাবে পরীক্ষা হতো এর চেয়ে সম্পূর্ণ ভিন্ন নিয়মে তোমাদের এবারের যে এসএসসি পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হবে। তাই সকল শিক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানা। গণিত পরীক্ষার মানবন্টনটি আমরা প্রথমে জানব। 2026 সালের এসএসসি পরীক্ষার গণিত পরীক্ষার মানবন্টন নির্ধারণ করা হয়েছে একটু ভিন্ন আঙ্গিকে, যেখানে প্রতিটি বিভাগ তোমাদের বাধ্যতামূলক প্রশ্ন দিতে হবে। এর মধ্যে আবার সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি বিভাগ রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, এভাবে থাকবে। দেখো, আমরা প্রথমে সৃজনশীল অংশটি নিয়ে কথা বলবো। সৃজনশীলে কিভাবে কি করা হচ্ছে বর্তমানে। গণিত যে সৃজনশীল, বীজগণিত থেকে তোমার 2টি সৃজনশীল থাকবে, জ্যামিতি থেকে থাকবে 2টি, ত্রিকোণমিতিক অনুপাত ও পরিমিতি থাকবে তোমার 2টি, পরিসংখ্যান থেকে তোমার 2টি সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসবে। পরীক্ষায় আসবে প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি বিভাগ থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং অর্থাৎ তোমার এখানে দেখো, বীজগণিত থেকে 2টি আসবে, তোমাকে একটি দিতে হবে। জ্যামিতি থেকে তোমার 2টি আসবে, একটি দিতে হবে। এভাবে প্রত্যেকটি বিভাগ থেকে তোমাকে একটি একটি করে সিকিউর অ্যান্সার করতে হবে। এরপরে দেখো, 4টি বিভাগ থেকে তোমাকে 4টির অ্যান্সার করতে হবে এবং আরেকটি প্রশ্নের উত্তর যে কোনো বিভাগ থেকে দেওয়া যেতে পারে। সর্বমোট 5টি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার তোমাকে মাস্ট বি করতে হবে। এখন আসি সংক্ষিপ্ত প্রশ্ন। এটা কিন্তু বিগত বছরগুলোতে ছিল না। মধ্যখানে দেখো তোমরা এমসিকিউ শুধুমাত্র ছিল এবং তোমাদের সিকিউ অংশ ছিল। এখন 2026 সালের এসএসসি পরীক্ষায় কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো অ্যাড করা হয়েছে। সম্পূর্ণ বই মিলিয়ে সর্বমোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেখান থেকে শিক্ষার্থীরা 10টি প্রশ্নের উত্তর দিতে পারবে। এখানেও কিন্তু ইন্টারেস্টের একটি বিষয় রয়েছে, যেটা হচ্ছে তোমাদের 15টি প্রশ্নের মধ্যে 10টি প্রশ্ন দিবে বাছাই করে। যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করলে তোমার হয়ে যাচ্ছে। এরপরে দেখো, বহু নির্বাচনী প্রশ্ন আসবে সর্বমোট 30টি, সবগুলোর অ্যান্সার তোমাকে করতে হবে। এরপরে সংক্ষিপ্ত সিলেবাসে কোন অধ্যায় রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো।